আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই HTML টিউটোরিয়ালে আমরা দেখব HTML ফরম্যাটিং। ওকে, তো HTML টেক্সট ফরম্যাটিং জিনিসটা কি? HTML contains several elements for defining text with a special meaning। যে দেখেন, তো এখানে দিস ইজ এ বোল্ড টেক্সট। তো এটা হলো একটা বোল্ড টেক্সট। আমরা লেখাগুলোকে এই ধরনের মোটা যদি করতে চাই তাহলে বোল্ড আমরা ফরম্যাটিং ইউজ করব। এখানে আমরা যদি এক্সাম্পল দেখি, আমরা এই যে বি ট্যাগ ইউজ করব, ঠিক আছে। আর যদি আমরা ইটালিক করতে চাই তাহলে এইভাবে আই ট্যাগ ইউজ করব। আর সাবস্ক্রিপ্ট মানে এইভাবে নিচে যদি নিচে যদি লাগে আমাদের লেখাগুলো যদি নিচে লাগে তাহলে সাবস্ক্রিপ্ট ইউজ করব, এবং উপরে যদি লাগে সুপারস্ক্রিপ্ট ইউজ করব। আমরা যদি আমাদের ফোল্ডার ওপেন করি, আমরা VS কোড দিয়ে ফোল্ডারটা ওপেন করব। এখানে ওপেন ফোল্ডারে গেলাম, তারপর ফোল্ডার কোথায় ছিল? মাই ডেমো ওয়েবসাইট, রাইট? যে কোনো একটি ফোল্ডারে আমরা HTML-টা ওপেন করলাম। ওপেন করার পর index.html ওপেন করলাম। তারপর এখানে আমরা বোল্ড লিখব। এখানে আমরা এই HTML ফরম্যাটিং ট্যাগগুলো আমরা ইউজ করব। তো এখানে লিখি বি দিয়ে দিস ইজ এ বোল্ড ট্যাগ। এটা দেখেন, এটা কিন্তু কি হয়ে যাবে, লেখাগুলো মোটা হয়ে যাবে। এখানে যদি আমরা আমাদের ফোল্ডারে যাই, ফোল্ডারে গেলাম, তারপর এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন দিস ইজ এ বোল্ড ট্যাগ এখানে লেখা আসছে। তো এটা আমরা কি করি, এখানে মার্জিন দিয়ে দিই। আচ্ছা, এখানে স্টাইল আমরা লিখে ফেলি। স্টাইল দিয়ে আমরা বডিতে মার্জিন দিয়ে দিব, তাহলে কি হবে, মার্জিন 100 পিক্সেল। এগুলো সবকিছু বডির ভিতরে নিয়ে আসি। বডির ভিতরে নিয়ে আসলাম, কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। দেখেন এই যে এখানে লেখা আসছে দিস ইজ এ বোল্ড ট্যাগ। ওকে, এখন আমরা যদি এখানে আছে দিস ইজ ইটালিক, ইটালিক আমরা কিভাবে ইউজ করি, আই ট্যাগ দিব। আই ট্যাগের ভিতরে আমরা কোনো একটি টেক্সট লিখে দিই, দিস ইজ অ্যান ইটালিক ট্যাগ। সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ দিলাম, দেখেন নতুন একটি কি আসছে, সেন্টেন্স আসছে, যেটা হলো দিস ইজ ইটালিক আসছে। তো এই ধরনের এইটা হলো কি HTML ফরম্যাটিং। তো তারপর আমরা এইরকম কিছু একটা ইউজ করতে পারি। এখানে যদি আমরা দেখি ওরা কিভাবে ইউজ করছে, এই যে দেখেন এরা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট দিছে। আমরা এখানে আনি, আমরা যেমন ধরেন আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করব। আমরা তো বীজগণিত করেছি, রাইট, স্কুলে। তো ম্যাথমেটিক্সে যে বীজগণিত করেছি, ওই বীজগণিতের উপরে আমরা একটি কি করলাই সুপারস্ক্রিপ্ট ইউজ করি। এখানে দিলাম, তারপর দিব সুপারস্ক্রিপ্ট।
SUP সুপারস্ক্রিপ্ট দিলাম, এখানে দিব 2। তো আমরা দেখব এখানে কি হইতেছে, এস স্কোয়ার আমরা লিখবো, এ স্কোয়ার প্লাস যদি বি স্কোয়ার লিখতে চাই তাহলে কি দিব, সুপ আবার এখানে দিব 2। এই যে দেখেন এটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এই যে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে আমরা উপরের দিকে আমরা কি করতে পারি, সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে আমরা উপরে নিয়ে যেতে পারি কোনো একটি টেক্সটকে। এখন যদি আমরা এটা নিচে ইউজ করতে চাই, যেমন ধরুন সেম আবার যদি ইউজ করতে চাই, এ দিলাম, তারপর আমরা কি দিব, সাব দিব, মানে 3 দিলাম। দেখেন এই যে দেখেন এ নিচে, এ দিয়ে 3 ওইটা নিচে চলে আসছে, রাইট। এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তারপরে আছে এই সব ট্যাগগুলোর ডিফারেন্ট মিনিং আছে, তো এগুলা আপনারা ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। এখানে এটা হলো বোল্ড, স্ট্রং, একটি একটি করে প্র্যাকটিস করবেন, সেম এগুলার মতোই প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। তো HTML এর যে বি এলিমেন্টস আছে, এটা হলো বোল্ড, মানে টেক্সটটি মোটা করে কিন্তু উইদাউট এনি এক্সট্রা ইম্পর্টেন্স, এটাতে কোনো ইম্পর্টেন্স প্রয়োগ করে না, ঠিক আছে। মানে এই যে সেন্টেন্স এটা ইম্পর্টেন্ট এটা বোঝায় না, কিন্তু আমরা যখন স্ট্রং ইউজ করি তখন ও ওয়েবসাইটকে বা ওয়েব ব্রাউজারকে কি করে, একটা ওয়েব ব্রাউজারকে একটা ইনফরমেশন প্রদান করে যে এই এই ট্যাগের ভিতরে যে সেন্টেন্স আছে সেটা হলো ইম্পর্টেন্ট। ওকে, এই যে দেখেন ডিফাইন এলিমেন্ট ডিফাইন্স টেক্সট উইথ স্ট্রং ইম্পর্টেন্স, দ্য কন্টেন্ট ইনসাইড ইজ টিপিক্যালি ডিসপ্লেড ইন বোল্ড। সো এটার ইম্পর্টেন্স থাকবে, যখন আমরা স্ট্রং ট্যাগের ভিতরে কোনো একটি সেন্টেন্স ইউজ করব, ওইটা ওয়েবসাইটে একটি ইম্পর্টেন্স এলিমেন্ট হিসেবে ওয়েবসাইট শো করবে। Italic defines a part of text in alternate voice or mode. Okay, emphasize the content inside is typically displayed in italic. Thought ship name, okay. আর EM যেটা ওইটাকে emphasized text বলে, the content inside is typically displayed in italic. A screen reader will pronounce the words in EM tag with an emphasis using verbal stress. তো ওইটা কি, ওইটাও এই যে ইয়ের মতো, কি বলে, ওইটাই ইম্পর্টেন্সের মতো, ওইটাও ইউজার যখন ওইটা রিড করবে কোনো একটি ব্রাউজারে বা ওয়েবসাইটে, ওটা একটি ইম্পর্টেন্স পাবে, আলাদা ইম্পর্টেন্স পাবে। ওকে, দেন HTML স্মল, এই স্মল ট্যাগ ইউজ করলে কি হবে, কোনো একটি টেক্সট ছোট হয়ে যাবে। এই যে আমরা যদি উদাহরণ দেখি, এই যে দিস ইজ স্মলার টেক্সট, ওকে, এই যে স্মল ট্যাগ ইউজ করছে সেজন্য সেকেন্ড লাইনটা স্মল হয়ে গেছে। তারপরের লাইনে আছে মার্ক ট্যাগ, হলে হাইলাইট হয়ে যাবে কোনো একটি সেন্টেন্স। তারপরে আছে ডেল ট্যাগ, এই যে এই ট্যাগটা ইউজ করলে একটি পুরো সেন্টেন্সটি ওরা ক্রস করে দিবে, যে ওয়ার্ডে ইউজ করবেন ওই ওয়ার্ড কি করবে, ওরা একটি লাইন বা দাগ টেনে দিবে ওই ওয়ার্ডের মধ্যে। তো HTML ফরম্যাটিং এইগুলো আপনি এখান থেকে দেখবেন, এইগুলাই যদি আপনি দেখেন এবং প্র্যাকটিস করেন, এগুলাই যথেষ্ট আপনাদের জন্য। এবং এই যে টেক্সট ফরম্যাটিংয়ের কোনটার মিনিং কি, এইগুলো একটু বুঝলে আর কোনো সমস্যা হবে না। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরের ভিডিওতে।